বিসমিল্লাহির রহমানির রহিম। জি ছাত্র ভাইয়েরা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে লা সওয়াবা ইল্লা বিনিয়াতি। নিয়ত ছাড়া কোনো কি পাওয়া যাবে না, সওয়াব পাওয়া যাবে না। কিন্তু হিবাও একটা কাজ, এই কাজ নিয়তের উপর নয়। এটা যাতে ইবাদতে মাকসুদা না, যে নিয়তের উপর নির্ভরশীল নয়। আমরা আলোচনা করেছিলাম মজাক করে হিবা করলো কি হয়ে যাবো গা, এটা হিবা হয়ে যাবে। হুজুর, আওয়াজ আসে। আওয়াজ আসে নুমান। প্রচুর আওয়াজ জি ভাই, আপনি মিউট করে রাখেন, হ্যাঁ, যারা কোন ঢুকছে দেখলেন? মিউট করে, মিউট করে রাখবেন সব সময়। আমরা আলোচনা করতেছিলাম যদি হিবাকে যদি ঠাট্টা করে করে তারপরে বাজ্জাজিয়ার ফতুয়ার মুখে যেন আছে, এটা কি হয়ে যাবে গা, হিবা সহি হয়ে যাবে, যেহেতু হিবা নিয়তের উপর নির্ভরশীল নয়। এমনি ভাবে কেউ যদি কাউকে হিবা করার জন্য তালকিন করে, যদি সে যদি হিবা না বুঝে, তাহলে তখন কি হবে না, হিবা সহি হবে না। এটা এই কারণে নয় যে এটা নিয়ত শর্ত, বরং যেটা কি, সেটা হচ্ছে আরেকটা শর্ত সেখানে পাওয়া যায় না, সেটা হচ্ছে হওয়ার রেদা। সেটা কি, রেজামন্দি। হিবা করতে হলে কি লাগবে, রেজামন্দি লাগবে। এটা পাওয়া যায় নাই। এর জন্য আমাদের কিতাবের আরেকটা মাসালা, 56 56 নম্বর মাসালা, ওয়ালা উকরিহা আলাইহা লাম তাসি। যদি কাউকে হিবার উপর কি করা হয়, বাধ্য করা হয়, তাহলে হিবা কি হইব না, কথা কয় না। হিবার উপর যদি বাধ্য করা হয়, এই সহি কেন, হিবার সহি তখনই যদি রেজামন্দি পাওয়া যায়, সন্তুষ্টি পাওয়া যায়। যে বাধ্য করার মধ্যে যেহেতু কি পাওয়া যায় না, রাজামন্দি পাওয়া যায় না, এর জন্য এই হিবা এটা কি হবে না, সহি হবে না। কথা কি ভাই বুঝে আসতেছে? হুম। কিন্তু তালাক, এতাক, এরা আমরা আগেও জানি না, আসছি সামনে আলোচনা আসতেছে। যে তালাক দেওয়া, আজাদ করে দেওয়া, এটা হচ্ছে বিপরীত, বেখলাফি তালাক ওয়াল ইতাক। কি ভাই, বেখলাফি তালাক ওয়াল ইতাক। কিন্তু তালাক এবং গোলাম আজাদ করার বিষয়টি এটা ভিন্ন। কেন, ফাইন্না হুমা ইয়াকাআন বিত্তালকিন, ইয়াকাআনে বিত্তালকিন। কারণ এই উভয়টাই, আজাদ করা, তালাক দেওয়া, এরা তালকিন দ্বারাও কি হয়ে যায়, তালকিন দ্বারাও এরা সহি হয়ে যায়। মিম্মাল্লা লা ইয়ারিফুহুমা, যারা নাকি এগুলো বুঝে না। কি ভাই, যারা নাকি এই তালকিন, যারা নাকি যার মর্ম বুঝে না, তাদেরকে তালকিন করার দ্বারাও কি হয়ে যাবে গা, যে বিবাহ, গোলাম আজাদ করে এগুলো সহি হয়ে যাবে। কেননা, কেন কেন বলেন, লিআন্না রেদা লাইসা শর্ত, লাইসা শর্তাহা অলিজা লা উকরিহা আলাইহা ইয়াকাআনে। কেননা এখানে তো বিবাহের মধ্যে, তালাকের মধ্যে রেজামন্দি শর্ত না। কি ভাই, শর্ত দুজন সাক্ষী থাকা লাগবে, ঠিক না? কথা বলেন না। আচ্ছা, অলিজা লা উকরিহা আলাইহা ইয়াকাআনে। এমনি ভাবে যদি এই বিবাহের উপর আজাদ করার বাধ্য করা হয়, তারপরে এটা কি হয়ে যাবে গা, সংগঠিত হয়ে যাবে। তাহলে ওয়াকাযালিকা লাউকরিহা আলাইহা কাআনে, যে শব্দ ব্যবহার করলো এর একটু মর্ম বুঝি। যে ইকরা কাকে বলে, বাধ্যর আবিধানিক অর্থ কি, কাউকে তার মর্জির বাইরে কোনো কথা বা কাজে বাধ্য করা, তাকে বলা হয় কি ভাই, ইকরা। তালাক এবং ইতাকের উপর যদি কাউকে বাধ্য করা হয়, তবে হানাফি উলামা একরামের মতে তালাক এবং ইতাক উভয়টা কি হয়ে যাবে গা, সহি হয়ে যাবে। কারণ মুকরা অবস্থায় মানুষের এখতিয়ার নিঃশেষ হয়ে যায় না। কি ভাই, মুকরা অবস্থায় মানুষের এখতিয়ার কি হয়ে যায় না, নিঃশেষ হয়ে যায় না, বরং সে কি করে,
এই অবস্থায় সে আহওয়ানুল বালিয়াতাইন কে সে কি করে থাকে, গ্রহণ করে থাকে। মানে কোন দুই বিপদের মধ্যে কোনটা তার জন্য কি সহজ, সেটাকে সে কি করে থাকে, এই মুহূর্তে গ্রহণ করে থাকে। তবে ইকরাহের কারণে মানুষের রেজা থাকে না, কি থাকে না, মানুষের সন্তুষ্টি থাকে না। এবং তালাক এবং ইতাকের মধ্যে যেহেতু রেজামন্দির প্রয়োজন নাই, এই কারণে এগুলো কি হয়ে যাবে গা, বাধ্যকর অবস্থা এগুলো সহি হয়ে যাবে। তবে যদি ইকরার কারণে মুখে তালাক না দেয় এবং তালাক শব্দ লিখে দেয় অথবা লিখিত তালাকনামার উপর দস্তখত করে, তাহলে তালাক পতিত হবে না। একটা ভিন্ন মাসলা বললাম কি ভাই। সে যদি মুখে না বলে তালাক, ইকরা অবস্থায় বাধ্য অবস্থায়, কিন্তু তালাক শব্দ লিখে দেয় অথবা লিখিত তালাকনামার উপর সে কি করলো, দস্তখত করে, তাহলে তালাক পতিত হবে না। তবে অনেক সময় সমাজের মধ্যে তালাকনামা লেখে না, বাধ্য করে না, তো দস্তখত করতে হবে, বলেন না। জি জি, জি জি, তো এমন যদি হয়। মুখে যদি শব্দ না বলে ওই সময় বাধ্য অবস্থায় শুধু তালাক শব্দ লিখে দিল অথবা তারাই লিখে লয়েছে এর মধ্যে দস্তখত করলো, তালাক কি হবে না, তালাক পতিত হবে না। তাহলে একটা মাসালা বুঝেন ভালো করে, যদি কাউকে তার স্ত্রীকে লিখিত তালাক দেওয়ার উপর জোর করা হয়, ঠিক আছে, অতঃপর সে লিখে দিল, তো এই ক্ষেত্রে ফতোয়ায় কাজী খানের মধ্যে আছে তালাক পতিত হবে না। কারণ এটা বর্ণনা করা হয়েছে যে লেখা মৌখিক বর্ণার স্থলাভিষিক্ত হয়ে যাবে জরুরতের কারণে। কিসের কারণে? লেখা যে বর্ণার স্থলাভিষিক্ত হবে, এটা জরুরতের কারণে। আর এখানে কোনো কি নাই, জরুরত নাই, তাকে বাধ্য করা হয়েছে, তালাক দেওয়ার কোনো প্রয়োজন নাই, লিখিত তালাক দেওয়ার। তাই তালাক কি হবে না, পতিত হবে না। তবে কথা কি বুঝা আসছে কি বললাম? হুম। জি ঠিক আছে, এই ব্যাপারে আপনাদের একটা দর্শক গেছে নাকি, কিতাবুল নিকাহ, তালাক, ওয়াকফ এবং কাজী, কিতাবুল কাজী। এবার কিছু তালাকের উপর আমাদের কায়দা নিয়ে আলোচনা করব, কায়দাকে সামনে রেখে তালাকের উপর বিষয়ে। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি ওয়া আম্মা তালাক ফাসরিহুন ওয়া কানায়াতুন। তালাক প্রথমত দুই প্রকার, কি ভাই? সরি আর কি কেনায়া নাকি? হ্যাঁ, হুম। জি তালাকে যদি সরি দেয়, ও আম্মা ফাল আউয়ালু লা ইয়াহতাজু ফি উকুহি ইলাইহা, মানে সরি তালাক দিলে তালাক, এই তালাক পতিত হইতে নিয়তের কোনো কি নাই, তালাক পতিত হওয়ার জন্য লা ইয়াহতাজু ইলাইহা ইলাল নিয়তি, নিয়তের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে জি, ভাই, সরি তালাকের মধ্যে নিয়তের কি নাই, কোনো প্রয়োজন নেই। নিয়তের কোনো আলাদা নিয়তের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এতটুক সামনে আমরা দ্বিতীয় কায়দার মধ্যে ওইটাও নিয়ত নিয়ে আলোচনা হবে। এতটুক তো অন্তর অবশ্যই থাকতে হবে যে আমি আমার স্ত্রীকে কি দিচ্ছি, স্ত্রী অমুক স্ত্রীকে তালাক দিচ্ছি, অথবা হ্যাঁ, সামনে থাকলে তাকে সম্বোধন করে তালাক দিতে হবে, তাকেই সম্বোধন করে কি দিতে হবে, তালাক দিতে হবে। তালাক দিতে হবে। কাওয়ালা ও তাল্লাকা গাফিলান আও সাহেলান আও মুখতিয়ান ওয়াকা। কি ভাই, যেহেতু তালাকের জন্য নিয়তের প্রয়োজন নাই, এই এখন আমাদের মাশায়েখ বলেছেন যে যদি কেউ তালাক দেয়, হ্যাঁ, গাফেলান, উদাসীন অবস্থা, কি দিল, তালাকে সরিয়ে দিল, স্ত্রীকে বলল তুমি তালাক। আরে তালাক উদাসীন অবস্থা বলছে, ওখানে কি
সে কি বাস্তবিক তাকে বিদায় করার জন্য তালাক দিতেছে, না কি জন্য বলছে, কোনো কি নাই এইভাবে, তার কোনো কি নাই, গাফেল, উদাসীন অবস্থায়, অথবা ভুল ক্রমে, ঠিক আছে, সাহিয়ান আও মুখতিয়ান, কিরে ভাই, অথবা ক্ষত অবস্থায় যদি তালাক দেয়, অকা, কি বুঝোগা, তালাক পতিত হয়ে, তালাক যদি সরি হয়ে থাকে, হাত্তা কলু ইন্নাত তালাক ইয়াকাউ বি আলফাজিল মুহাসসাফাতি কাযাআন, তো এই কারণেই তো এমনকি আমাদের মাশায়েখগণ বলেছেন কাজা হিসাবে তালাক পতিত হয়ে যাবে, হ্যাঁ, পরিবর্তিত শব্দের মাধ্যমে। কি ভাই, ইন্না তালাক ইয়াকাউ বিল আলফাজিল মুসাহহাফাতি, আলফাজিল কি মুসাহহাফ, মানে পরিবর্তিত, পরিবর্তিত মুসাহহাফ, তাসহিফ, কয় পরিবর্তিত, কে বলেন না, পরিবর্তিত শব্দের মাধ্যমেও তালাক দিলে কি হয়ে যাবে গা, তালাক যদি সরি হয়ে থাকে তাহলে এরা আইনগতভাবে কজাআন, এটা কি হয়ে যাবে গা, মানে দুনিয়ার আদালতে এরা এই তালাক কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। ওই ভাই, আমরা কি তালাক শব্দ লেখে কি দিয়ে, আরবিতে তোয়া, লামালিফ, অফ, ঠিক না, তলাক, জি। আমরা কি এইভাবে তলাক। উচ্চারণ করি, তলাক, ত, জি। তলাক, ভাই, জি না। তাহলে আমরা আমাদের আমরা উচ্চারণ। সবসময়, হ্যাঁ, তালাকটাকে তাহারিফের সাথে, তাসহিফের সাথে কি করি, পরিবর্তন কইরা আমরা উচ্চারণ করি। আমরা তালাকরে বলি তা, কাফালিফ লাম, উচ্চারণ করি তালাক, ঠিক না, তালাক, তলাক, 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 গ কয় তলাক, তারপরে তালাক, তারপরে তালাক, কথা কি বুঝছেন? যদি এই ধরনের উচ্চারণ করে সরিভাবে, তারপরও এ দ্বারা কি হয়ে যাবে গা, কাজা হিসাবে দুনিয়ার আদালতে এই শব্দ দ্বারাও তালাক কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। কথা কি ভাই বুঝতেছেন? হুম। জি। হ্যাঁ, ওয়ালাকিন লা বুদ্দা আয়াকসিদাহা বিল আলফাজ, কিরে ভাই, যখন শব্দ দ্বারা তালাক দিবে না, তখন তার স্ত্রীকে যে তালাক দিচ্ছে, ঠিক আছে, এটার ইচ্ছা করতে হইব, বা আমার স্ত্রীকে আমি তালাক দিতেছি, কিরে ভাই, আমার স্ত্রীকে আমি কি দিচ্ছি, তালাক দিচ্ছে, হয়তো তালাক তার স্ত্রীকে দিতেছে, এতটুক কি থাকা লাগবে, এতটুক উদ্দেশ্য থাকা জরুরি, বিশেষ করে তাসরিফ শব্দের মধ্যে, মুসাহাফ শব্দ দ্বারা তালাক দিলে স্ত্রীকে তালাক দিচ্ছে, এরকম, এটা, এই উদ্দেশ্যটা তার থাকতে হবে, ঠিক আছে, কথা কর না, জি। তাহলে তালাক পতিত হওয়ার নিয়ত এখানে জরুরি। লাবুদ্দা আয়াকসিদাহা বিল আলফাজ কলু লাউ কাররারা মাসাইলাত তালাক বিহাজরাতিহা, আমাদের মাশায়েখগণ বলেছেন যে যদি স্ত্রীর উপস্থিতিতে তালাকের মাসালার আলোচনা করে এবং প্রতিবার বলে আনতি তালিকুন, তুমি তালাক, তাহলে তালাক পতিত হবে না। কি ভাই, কথা বলেন না, জি। লাউ কাররারা মাসাইলাত তালাক বিহাজরাতিহা, মা- তালাকের মাসালা তাকরার করতেছে মহিলার সামনে, ঠিক আছে, মানে তালাক জি। কিভাবে দিতে হয় এটা বোঝানোর জন্য ক্লাসের মধ্যে উস্তাদে বলে না, যে আনতি জি। তালিকুন, বললো একটা মহিলাকে বলে আনতি তালিকুন, এখন এরকম তার যদি তার স্ত্রীর সামনে যদি বলে আনতি তালিকুন, এরা তালাকের মাসলা বোঝানোর জন্য বা এরা ইয়ের জন্য তাকরার করে, ইয়াকুলু ফিকুল্লি মারাতে আনতি তালিকুন লাম ইয়াকা, তাহলে কি হইব না, তালাকের মাসালার আলোচনার অবস্থায় আনতি তালিকুন বললে স্ত্রীর সামনে, স্ত্রী কি হইব না, যতবারই বলুক তালাক কি হবে না, পতিত হবে না, কারণ এই সময় কি থাকে না, বলেন, স্ত্রীকে তালাক দিচ্ছে এই উদ্দেশ্য তার অন্তরে থাকে না, তার স্ত্রীকে সে কি দিচ্ছে, স্ত্রীকে তালাক দিয়েছে এই উদ্দেশ্য থাকে না। না থাকে না।
এখন আরেকটা মাসালা এবারতে বলতেছে, যদি কোনো ব্যক্তি যদি বলে ওয়ালাকিন লাভ, আহ, কয় একটা মাসলা কি ওয়াকুলু ফি কুল্লি মারাতে আনতি তালিকুন লাম ইয়াকা ওয়ালাউ কাতাবাত ইমরাতি তালিকুন আও আনতি তালিকুন। আরেকটা মাসালা বলতেছে, যদি কোনো ব্যক্তি চিঠি লেখে, কি লেখে, যদি মহিলা যদি স্বামীকে লিখে পাঠায়, এটা কে লিখে পাঠাইলো? ওলাও কাতাবাত, মানে লেখছে কেডা, মহিলা না স্বামী? স্বামী লেখছে। হ্যাঁ মিয়া, কাতাবাত কইছে না? মহিলা লেখছে। মহিলা একটা মহিলা। কাতাবা জাওজুহা আর কি, স্বামী লেখছে। কাতাবাত কিতাবে কি লেখছে? স্বামী লেখছে ইমরাতি তালিকুন। ওলাও কাতাবাত, যদি মহিলা লেখে, ইমরাতি তালিকুন আও আনতি তালিকুন, মহিলা চিঠি লেখছে, মহিলা লেখছে একটা কাগজের মধ্যে যে জি, পুরুষ কাতাবাত পড়ছে। ইমরাতি তালিকুন, মহিলা লেখছে যে ইমরাতি তালিকুন, আমার স্ত্রী তালাক। ঠিক আছে? জি মহিলা লেখছে। সম্বোধন করে জি। বললে হবে না? বলো। আরে ভাই শুনেন, আগে মাসলাটা পড়ুন, তারপর ব্যাখ্যা বিশ্লেষণে পরে যাচ্ছি। উস্তাদ জি, আমাদের মতনে ওয়ালাউ কাতাবা আছে মুজাক্কার দিয়ে। তো আমাদের এখানে এই এই মুজাক্কার দেয়া আছে, ওলা ও কাতাবা আছে, ঠিকই আছে। ওয়ালাউ কাতাবা আছে। এটা কাতাবার লেখলে একটু গলত হয়েছে, ঠিক আছে? জি ঠিকই আছে, কারণ হুজুর, এটা গলত। কারণ সামনের আবারত আছে ওয়াকালাত লাহু, মহিলা তাকে স্বামীকে বলল ইকরা আলাইয়া, তুমি এই চিঠিটা আমার উপর পড়ো, আমার সামনে পড়ো। ওই শব্দটাই বোঝাচ্ছে যে এখানে কাতাবাত হবে, কাতাবা হবে না। রাসেল ভাই বুঝছেন কথাটা? তো জি ঈদের উস্তাদ জি। ফাঁসের এবারে তো এটাই বুঝাই, ঈদের ফাঁসের এবারে তো এটাই হুজুর। এটাই তো কইলাম। এই জন্য মহিলা লেখছে ইমরাতি তালিকুন, মহিলা স্বামীকে লিখে দিল যে কাগজের মধ্যে আমার স্ত্রীর তালাক, অথবা লেখছে আনতি তালিকুন, তুমি তালাক। এইটা লেখা বল, এটা লেখা স্ত্রী স্বামীকে বলছে ও কালাত লাহু ইকরা আলাইয়া। ও, বুঝেন না কথাটা? স্ত্রী দুটো বেশি শিক্ষিত তো, বুঝেন নাই? যেমন ওখানে দারো হাদিস পড়ার পরে আবার ইফতাও পড়ছে, তাহলে একটু বেশি বুঝে না। আর স্বামী শুধু হাফেজ, এরকম আছে না ভাই? কথা জি কন না। জি হুম। জি হুজুর আছে। স্বামী শুধু কি হাফেজ? হাফেজ। হ্যাঁ, এবার কয় তুমি এটা পড়ো, ঠিক আছে, এই কথাটা আমার সামনে পড়ো। অতঃপর স্বামী সেটা পড়লো, মনে করেন ফাকরা আলাইহা, স্বামী সেটা স্ত্রীর সামনে পড়লো, লাম ইয়াকা আলাইহা, তাহলে এই সূরাতে তালাক পতিত হবে না। লিআদমি কসদিহা বি আলফাজিন, এই আলফাজ দ্বারা স্বামী স্ত্রীর উদ্দেশ্য করেন নাই। ঠিক আছে? এই শব্দ দ্বারা স্ত্রীর কি করে নাই, স্বামী উদ্দেশ্য করে নাই, এই জন্য তালাক কি হবে না, তালাক পতিত হবে। পতিত হবে না। কথা কি বুঝে আসতেছে? জি হুজুর। এখন প্রশ্ন জি জাগে, উস্তাদ জি। তালাক পতিত হইব হইব না কেন? এ না সরি তালাক, ঠিক না? সরি তালাক তো তালাকের নিয়ত লাগে না। সে সোয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছে, ওয়ালা ইনা ফিহি কওলুহুম ইন্না সরিহা লা ইয়াহতাজু ইলা নিয়াতি। ওই এই কথা, এই যে এটা, ঠিক আছে, লা ইনা ফি কওলুহুম, এটা ফুকাহায়ে কেরামের ওই কথার, এটা কি হবে না, ওই কথার বিরোধ হবে না। যে ফুকাহা কেরাম বলছে ইন্না সরিহা লা ইয়াহতাজু ইলা নিয়ত, সরি তালাক নিয়তের প্রয়োজন নাই, তো এটা ওই কথা কি হবে না, এটা বিপরীত হবে না। ঠিক আছে? কথা বলেন না। কারণ ওই সরি তালাকের মধ্যে অন্তরে তো ওই সময় তো যখন সরি তালাক দেয়, তখন তো মহিলাকে তার স্ত্রীকে উদ্দেশ্য করেই দেয়। আর এখান যে সে পড়লো, স্ত্রীকে উদ্দেশ্য করে পড়ছে, জি না। বলেন না, স্ত্রীকে উদ্দেশ্য জি করে না পড়ে হুজুর। নাই। এখন আমাদের মাশায়েখ যে আরেকটা মাসালা বর্ণনা করতেছে ওয়াকালুল্লাহ,
ওয়াকালু লাউ ক্বালা আনতি তালিকুন, যদি স্বামী যদি স্ত্রীকে বলে আনতি তালিকুন নাবিয়ান তালাকা মিন ওয়াসাকিন লাম ইয়াকা দিয়ানাতান ওয়াকা কাযাআন। কি ভাই, আনতি তালিকুন নাবিয়ান তালাকা মিন ওয়াসাকিন লাম ইয়াকা দিয়ানাতান ওয়াকা কাযাআন। কি রে ভাই, হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, কথা বলেন না। জি। হুম, স্ত্রী কয় স্বামী যদি বলে আনতি তালিকুন নাবিয়াত তালাকা মিন ওয়াসাকিন লাম ইয়াকা দিয়ানাতান ওয়াকা কাযাআন। ঠিক আছে, ওয়াকা কি, কত আন। কাযাআন, মানে মাশায়খগণ বলছে যদি কোনো সাহা যদি বলে যে আমার বিবিকে আমি কি বললাম, আনতি তালিকুন বইলা লফজ তালাকের মানায় লুগাবি নিয়ত করলো। কি ভাই, কিসের নিয়ত করলো? মানে লোভাবি। মানায় লোগাবির নিয়ত করলো, মানে আনতি তালিকুন নাবিয়ান আত তালাকা মিন ওয়াসাকিন। ঠিক আছে, মানায় লুগাবির নিয়ত কি করলো, ওয়াসাকের নিয়ত করছে সে, ওয়াসাকের নাবিয়ান আত তালাকা মিন ওয়াসাকিন। ওয়াসাক মানে কি, কোন রশি, বন্ধন মুক্তি। কোন বন্ধন রশির মুক্ত গিরাকে হয়। খুলে দেওয়া, কি দেওয়া, কোন রশির ওই জি। যে বন্ধন মুক্তি আর কি, কোন রশির গিরাকে কি দেওয়া, খুলে দেওয়া, এই লোকাবি অর্থ না এটা। জি। এই নিয়তে লোগাবি অর্থের নিয়তে শান্তি তালিকুন বলেছে। কয় লাম ইয়াকা দিয়ানাতান, যদিও এটা ইনদাল্লাহ এটা তালাক হবে না, কিন্তু ওয়াকা কাযা আন, এটা কি ভাই, জহেরি আদালতে, ঠিক আছে, আইনগত এটা কি হয়ে যাবে গা, দুনিয়ার বিচারে এটা তালাক হিসাবে কি হয়ে যাবে গা, পতিত হয়ে যাবে। ভাই অর্থটা কি বুঝা আসছে? হুম, জি উস্তাদ, জি বুঝাচ্ছি। হ্যাঁ, জি বুঝাচ্ছি। আলহামদুলিল্লাহ। যদি অর্থ বুঝে আসা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো। ঠিক আছে, এবার আমরা সামান্য একটু ব্যাখ্যা বিশ্লেষণ বুঝি, তারপর না বুঝলে আরো ভালো করে বুঝবো। ঠিক আছে, জি। এই যে এবারত পড়া হইলো, এবারতের মধ্যে দেখা গেছে গাফেলান তালাক দিল, সাহিয়ান, মুখতিয়ান। হ্যাঁ, এখানে আবার আপনাদের একটু জিনিস বুঝতে হবে, খতা, সাহাবুন, নিসিয়ান, এই সংজ্ঞা গুলো একটু জেহেনে রাখেন। জেহেনে রাখলে এবারতের মর্ম বুঝতে সহজ হবে, যে এবং এগুলোর মধ্যে পরস্পর কি পার্থক্য আছে। সাহাবুন, সাহিয়ান, সাহাবুন, এটা হচ্ছে জিদ্দুত তাকায়ুজ, আর খতা জিদ্দুত তাআম্মুদ। কি ভাই, উভয়টার মধ্যে কি আছে, একটা এজমালি পার্থক্য আছে। কি আছে, খতাটা আসে ইচ্ছাকৃত, হ্যাঁ, ইচ্ছার বিপরীতে আসে। কি ভাই, খতাটা সাধারণত কিসের বিপরীতে আসে, তাআম্মুদের, আমাদানের বিপরীতে আসে। কিন্তু তাআম্মুদ। আর সাহাবুন শব্দটা এরা তায়াক্কুজের কি আসে, জাগ্রতের বিপরীতে আসে। কিসের বিপরীতে আসে, তো উভয়টার মধ্যে একটা এজমালি পার্থক্য আছে। কি আসে, জি।
সাহাবুন কি এবং নিসিয়ানের মধ্যকার পার্থক্য যদি আমরা জানতে চাই, তবে আমাদের স্মরণ রাখতে হবে মানুষের ভিতরে 5টি কি আছে, খাওয়াসায় বাতেনা আছে, কি আছে কয়টা? 5টা। 5টা। এগুলো আমরা মান্তেকের কিতাবের মধ্যে ভালো করে পড়ছি আমরা। তার মধ্যে দুটি হইলো মুদ্রিকা, ঠিক আছে? জি দুটি কি নাম কি? 5টার মধ্যে দুইটা নাম হইলো মুদ্রিকা, আর দুইটির নাম হইলো ফাজানা, আরেকটির নাম হইলো কুওয়াতে মুতাসাররিফা। কি বললাম? কুওয়াতে, জি, 3 নম্বর খাজানা, 4 নম্বরটা কুওয়াতে মুতাসাররিফা। হ্যাঁ, দুইটা হইলো মুদ্রিকা, হ্যাঁ, আর দুইটা হলো খাজানা, আর দুইটা আর আরেকটা হইলো কি, 3 নাম্বার হইলো কুওয়াতে মুতাসাররিফা। মুতাসাররিফা 5 নম্বর। ঠিক আছে? কুওয়াতে কি ভাই? মুতাসাররিফা। মুতাসাররিফা। আচ্ছা, তাহলে এই এবার আমরা বুঝি, যখন হেসে মুশতারাক হইল, হেসে মুশতারাক হইল, একটা জিনিস বুঝি আমরা, যে জুজিয়াতে মাহসুসা এর এদরাককারী কি ভাই? হেসে মুশতারাক কি? জুজিয়াতে মাহসুসার এদরাককারী, আর তার খাজানা হইল কুওয়াতে খেয়ালিয়া। কি ভাই, তার খাজানাটা কি? জি, কুওয়াতে খায়ালিয়া। কুওয়াতে খেয়ালিয়া। পক্ষান্তরে জুজিয়াতে মুজাররাদা এবং মানবিয়া এর এদরাককারী হলো কুওয়াতে ওহমিয়া, আর তার খাজানা হইল কুওয়াতে হাফেজা। কি ভাই, তার খাজানা কি? জি, কুওয়াতে হাফেজা। কুওয়াতে হাফেজা। আর পঞ্চম যে কুওয়াতে মুতাসাররিফা রয়েছে, তার খাজানার মধ্যে সংরক্ষিত বিষয়াবলীর মধ্যে পারস্পরিক সংযোজন এবং বিন্যাস তৈরি করে থাকে। এটা হলো দার্শনিক এবং মান্তিকীদের তাহকিক। কি ভাই, আগেও বলছি, মান্তিকীদের জি পরিভাষায় এগুলো বলে থাকে। সুতরাং তাদের নিকট সাহাবনের হাকিকত হলো কোনো জিনিস কুওয়াতে মুদ্রিকা থেকে গায়েব হয়ে যাওয়া। কি যাবা? কুওয়াতে মুদ্রিকা থেকে গায়েব হয়ে যাওয়া, কিন্তু খাজানাতে সংরক্ষিত থাকে। এজন্য সামান্য চিন্তা ভাবনা করার দ্বারা ওই বিষয়টি মুদ্রিকা এর মধ্যে চলে আসে, আর সাহাবুন, হ্যাঁ, বিদূরিত হয়ে যায়। পক্ষান্তরে নিসিয়ান বলা হয় কোনো বিষয় মুদ্রিকা এবং খাজানা উভয়টি থেকে গায়েব হয়ে যাওয়া কি বলে? নিসিয়ান বলে। বিদায় কোনো বিষয় ভুলে যাওয়ার ক্ষেত্রে সাধারণ চিন্তা ভাবনা যথেষ্ট নয়, বরং তা নতুন ভাবে অর্জন করার প্রয়োজন দেখা দেয়, তাকে বলা হয় কি ভাই? নিসিয়ান। জি এবার আমরা একটু বুঝি যে আবারতের মধ্যে যেটা বলা হইলো, তালাকের মধ্যে নিয়ত এবং কসদের কথা যেটা বলা হলো, ঠিক আছে? নিয়ত এবং কসদের মধ্যে পার্থক্য, ঠিক না? আয়াকসিদাও কইছে না, আলফা আলফা জি দ্বারা তালাকের কসদ করতে হইব, ঠিক আছে? আবার ওদিকটা বইলে আসছে তালাকের শরীর মধ্যে কি দরকার নাই, নিয়তের প্রয়োজন নাই। তাহলে নিয়ত এবং কসদের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ঠিক আছে? কয় এই উভয়টার মাঝে, কসদ এবং নিয়তের মাঝে উমুম খুসুস মিন ওয়াজহিনের নিসবত আছে। কি ভাই, কিসের নিসবত আছে এখানে? উমুম খুসুস
মিন ওয়াজহিনের নিসবত আছে। তার মানে হলো, যেহেতু তালাক এবং কসদ উভয়ের মাঝে কি আছে, একটু পার্থক্য আছে। কিভাবে পার্থক্য? তালাকের নিয়তের অর্থ হচ্ছে তালাকের শরঈ অর্থ, অর্থাৎ রফু আকদিন নিকাহ। কি ভাই? তালাকের নিয়তের অর্থ কি? মানে শরঈ অর্থ মানে রফু আকদিন নিকাহ, নিকাকে কি করে দেওয়া, ভঙ্গ করে দেওয়া। এটা তালাকের নিয়ত দ্বারা উদ্দেশ্য, নিকাহ ভঙ্গ করে দেওয়া। আর তালাকের কসদর অর্থ হচ্ছে তালাক শব্দের মাধ্যমে নিজের স্ত্রীর উদ্দেশ্য নেওয়া। কি ভাই? কি বললাম? তালাকের কসদের অর্থ কি? তালাক শব্দের মাধ্যমে নিজের স্ত্রী কি নেওয়া, উদ্দেশ্য নেওয়া। উদ্দেশ্য নেয়। আর তালাকের মধ্যে নিয়ত দ্বারা উদ্দেশ্য তালাকের শরীর উদ্দেশ্য নেওয়া, ঠিক না? মানে নিকাহ কি করে দেওয়া, ভঙ্গ করে দেওয়া, এই নিয়ত করা। এই নিয়তটা কি নয়, তালাকে শরীর মধ্যে এটা জরুরি না, কিন্তু কসদ জরুরি। কসদ লাগবো, কি লাগবো? কসদ কি নেওয়া লাগবে। উদ্দেশ্য? যে নিজের স্ত্রী উদ্দেশ্য নেওয়া। কথা কি বুঝছেন? জি। আচ্ছা, দুইটার মধ্যে একটু সামান্য আহ, পার্থক্য আছে, এগুলো একটু খেয়াল করে বুঝতে হইব। তাহলে সরি তালাক পতিত হওয়ার জন্য নিয়ত প্রয়োজন হয় না। এর এই কথার অর্থ হচ্ছে শরীয়ী অর্থ উদ্দেশ্য নেওয়া প্রয়োজন হয় না। কি ভাই? শরীয়ী অর্থ উদ্দেশ্য নেওয়া কি নয়, প্রয়োজন নাই। শরীয়ী অর্থ কি? রফ আকদিন নিকাহ। তবে সব ধরনের তালাক পতিত হওয়ার জন্যই কি দরকার, কসদ দরকার। কি দরকার? কসবিত তালাক দরকার। কি দরকার? সব ধরনের তালাক পতিত হওয়ার জন্যই কসবিস তালাক দরকার। কথা কি বুঝছেন? মানে তালাক শব্দ জি। দ্বারা স্ত্রীর উদ্দেশ্য নিয়ত, ইচ্ছা করতে হবে। স্ত্রীর উদ্দেশ্য কে দেব, এছাড়া তালাক কি হবে না, এছাড়া তালাক পতিত হবে না। এই কথার উপরই তাফসীর কইরা ব্যাখ্যা কইরা এই মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহির সামনের কথাও ক্বালু লাউ কাররারা মাসাইলাত তালাক বর্ণনা করেছেন। এই হিসাবে, হ্যাঁ, তালাক এবং নিয়তের মধ্যে কি আছে, উমুম খুসুস মিন ওয়াজহিনের কি আছে, নিসবত আছে। কি বললাম? জি, উমুল খুসুস উমুম খুসুস মিন ওয়াজহিনের মিন নিসবত। ওয়াজহিন নিসবত। কথাটা কি বুঝছেন? এই কথাটা কিন্তু একটু স্মরণ রাখেন, যে তালাকের মধ্যে নিয়ত দ্বারা উদ্দেশ্য শরঈ, শরঈ তালাক নাকি। আর তালাকের ইচ্ছা করা মানে স্ত্রীকে, বলেন না, তালাক দ্বারা স্ত্রীকে উদ্দেশ্য নেওয়া। তালাক শব্দ দ্বারা কি দ্বারা, কি নেওয়া, এই স্ত্রীকে উদ্দেশ্য না নিলে কোনো তালাকই পতিত হবে না। সব ধরনের তালাকের জন্য কি লাগবে, স্ত্রীর উদ্দেশ্য লাগবে। স্ত্রীর উদ্দেশ্য লাগবে। স্ত্রীর উদ্দেশ্য না, না পাওয়া গেলে তালাক কি হবে না, তালাক পতিত হবে না। কথা কি বুঝছেন? হ্যাঁ। জি। আচ্ছা, যেহেতু হাতে একেবারেই সময় অল্প, এর জন্য আর সামনের এবারতে যাচ্ছি না। ঠিক আছে। জি। এই ব্যাপারে ইনশাল্লাহ কালকা একটু আরেকটু বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা হবে, এই তালাকের এই বিষয়। এই জন্য এগুলো না বোঝার কারণে ফতোয়ার মধ্যে কি হয়ে যায়, হুম, ভুল বোঝাবুঝি হয়। তালাকের ফতোয়ার মধ্যে কেউ কেউ তালাক হয়ে গেছে, এবার তো উল্টা বুঝে, আর কেউ কেউ তালাক কি হয় নাই, পতিত হয় নাই। যাই হোক, সর্বশেষ কথা হইলো আগামীকাল এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা হবে। সামনের এবারত নিয়েও এই, আর এলান দিয়ে দিবেন ছাত্র ভাইদের মাঝে যে আগামীকাল আমাদের
কি হবে? বিশেষ এক